কাছে যায়, ডাক দিয়া কয় বাবা গো তোমরা কি আমার আওয়াজ শোনো না? ও মা তোমরা কি আমার আওয়াজ শোনো না? অথচ তার বাবা তার লাশের সামনে বসে বসে কান্না করে, তার মা তার লাশের সামনে বসে বসে কান্না করে, তার বিবি তার লাশের সামনে বসে বসে কান্না করে। এখন দেখেন বাজান ওই বেআমলদারের যখন বাজান জানাজার গোসল দেওয়া হয়, হায় হায় কত মানুষের জানাজা আপনারা পড়ছেন বাজান। একদিন আমি রায়হান জালালির জানাজা হবে, আপনারা জানাজা হবে, তখন আপনার দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। এত মায়া, এত মায়া, এত মায়া, মায়ের মায়া, বাবার মায়া, স্ত্রীর মায়া, সন্তানের মায়া, জমির মায়া, গাড়ির মায়া, বাড়ির মায়া ছেড়ে আপনি কবরে যেতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলে জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপন, ঠিক কিনা? কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে হবে না সোয়াবে শেষ কাটে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে হবে না সোয়াবে শেষ কাটে, কোথায় কবে করবে দাপন আমাকে স্বজন, জানাজারে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বন্ধুরে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান এবং আমল। আপনি যদি ঈমানদার হইয়া, আপনি যখন আমলদার হইয়া কবরে যাবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হইয়া যাইব। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান বেআমলদারের রুকু যখন আজরাইল কবজ করবে, তার আত্মীয় স্বজন যখন পানি উন্দার জমিনে তাকে জানাজার গোসল দিবে, ইমাম সাহেব যখন জানাজা পড়াই নিবে, হাদিসে মুবারকার মধ্যে পেলাম তার আত্মীয় স্বজন যখন জানাজার খাটিয়া বাজানরে চার পাওয়ালা খাটিয়া করে যখন কবরের দিকে নিয়ে যেতে থাকবে, আমি একখানা হাদিস পেলাম বাজান, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, যদি বাজান মিশকাত শরীফ থাকে আপনারা মিশকাতুল মাসাবি খুলবেন, সেখানে কবর আযাবের সাফার একটা আছে, আমি সেখান থেকে হাদিসটা পড়েছি বাজান। কারো করে মিশকাত শরীফ থাকলে আপনারা সেখানে গিয়ে পড়বেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال رسول الله صلى الله عليه وسلم, إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه أنه لا يسمع قرآن عليهم أتاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত বাজান, যখন পানি উমদার জমিন থেকে বেআমলদারের লাশ, যখন পানি উমদার জমিন থেকে বেঈমানদারের লাশ, যখন তার আত্মীয় স্বজন খাটিয়া করে যখন কবরে রাখবে বাজান, হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কানা বর্ণিত, তিনি আপনাদের কবরে জিন্দেগির কথা বলে দিচ্ছেন বাজান। দেখেন বেঈমানদারের কবরে জিন্দেগি কত কঠিন হয়, বেআমলদারের জিন্দেগি বেঁচে রাখেন বাজান, কবর জিন্দেগি কত কঠিন হয়। ইন্নাল আবদা ইযা wudi'a ফি কবরিহি, ও দুনিয়ার মানুষ একটা কথা বানোয়াটি কথা নয় বাজান রে, পানি উমদার জমিন থেকে যখন বেঈমানদারের লাশটা বাজান রে বেআমলদারের লাশটা কবরে রাখা হয়, ইন্নাল আবদা ইযা wudi'a ফি কবরিহি, যখন তার লাশটা কবরে রাখা হবে বাজান রে, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে যখন চলে যাবে, আল্লাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, খোদা কি কসম ওই কবরওয়ালা ব্যক্তি তার আত্মীয় স্বজনের জুতার আওয়াজ পায়। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। বাজান রে কবর থেকে মৃত ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়, হায় গা কত চিৎকার করে কয় বাবা গো
ও বাবা তোমরা আমার অন্ধকার কবর থেকে নিয়ে যাও, তোমরা আমাকে অন্ধকার কবরে একা রাইখা যাও না। বাজান রে দুনিয়ার মধ্যে পানি অন্ধার মানুষ যখন অন্ধকার হয়ে যায় তখন বাতি জ্বালায়া দেয়, বাজান রে আইপিএস এ বাতি জ্বালায়া দেয়। আর কবরের মধ্যে কোনো লাইট নাই বাজান, কবরের মধ্যে কোনো পাখা নাই বাজান। একটু টেনশন করেন, চিন্তা করেন আপনি আমি কেমনে কবরের মধ্যে থাকবো বাজান। অন্ধকার কবরে এসি থাকবে না, অন্ধকার কবরে পাকা থাকবে না, অন্ধকার কবরে লাইট থাকবে না, 3.5 হাত মাটির ঘরে আপনি থাকবেন বাজান। কত চিৎকার করবেন বাবা বলে, কত চিৎকার করবেন মা বলে, কত চিৎকার বলবেন বন্ধু গো তোমরা আমারে কবর থেকে নিয়ে যাও, আমি কবরে থাকতে পারছি না। হায় গায়ে কত চিৎকার করবেন, দুনিয়ার কোন মানুষ আপনার চিৎকার শুনবে না। হঠাৎ করে আতাহু মালাকান, আল্লাহু আকবার করুন, আতাহু মালাকান বাজান, দুইজন ফেরেশতা চলে আসবে বাজান। আসার পরে বাজান ফায়ুকঈদানিহি, পানি অন্ধার মানুষকে বসাবে বাজান, যারা মারা যাবে তাদেরকে বসাবে, বেআমলদারকে বসাবে। বসানোর পরে জিজ্ঞেস করবে মান রাব্বুকা। এখন তো বেআমলদার তো বাজান নামাজ পড়ে নাই, বেআমলদার তো আল্লাহ সম্পর্কে জানতে চাই নাই, বেআমলদাররা তো নবী সম্পর্কে জানতে চাই নাই। যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে, তখন বেআমলদার করবে লা আদরি, লা আদরি আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান দিনুকা, তোমার দিন কি, বেআমলদার বলবে আমি জানি না, লা আদরি, লা আদরি আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করা হবে মা কুনতা তাকুনু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কি। হায় গায় আমার নবী বসে থাকবে বাজান, আমার নবীকে দেখে চিনবে না। কারণ কি, সে আমার নবীকে আমার মতো বলতো, সে আমার নবীকে পচা গলা বলতো, সে আমার নবীকে মানুষ মনে করতো, সে আমার নবীকে জিন্দা নবী মানতো না, সে আমার নবীকে নূরের নবী মানতো না। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজানলে। হায় গায় আমার নবী, আমার নবীর সামনে বসে থাকবে আর বলবে আমি ওনারে চিনি না, জোরে কর নাউজুবিল্লাহ। আরে কেমনে চিনবি, দুনিয়ার মধ্যে নবীর মিলাদ ক্যাম্প করস নাই, দুনিয়ার মধ্যে মিলাদুন নবী মানুষ নাই, দুনিয়ার মধ্যে নবীকে নূর মানতে পারস নাই, দুনিয়ার মধ্যে নবীকে আমার মতো দোষে গুণে মানুষ বলেছিস, দুনিয়ার মধ্যে নবীকে পচা গলা বলছিস। আমার নবী যখন কবরে যাবে অন্ধকার দেখবে, কিছুই দেখবে না বাজান। আর যারা নবী প্রেমিক ওলি প্রেমিক আছে তারা যখন কবরে যাইব, আমার নবী যখন আইব, আমার নবীর নূর দ্বারা কবরটা আলোকিত হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন বেআমলদারকে জিজ্ঞেস করা হবে তোমার সামনে যিনি বসা আছে উনি কে, তখন সে বলবে লা আদরি, লা আদরি আমি জানি না। আল্লাহ কইব ফেরেশতারি, ও ফেরেশতা তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। প্রত্যেকের জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আপনার মাথার মধ্যে বাজান, হাদিসে মুবারকের মধ্যে আমি পেলাম বাজান, আপনার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে, আপনার মাথাটা 2 ভাগ হয়ে যাবে, আপনার মজক ঘষে ঘষে পড়বে, আপনি নিমিষে মাটির সাথে মিশে যাবেন। আল্লাহ আবার আপনাকে জিন্দা করবে। এবার ফেরেশতারা কইব ও পানি অন্ধার মানুষ, তোমরা কি লা দাঁড়াইতা, তুমি চাইলে তো পানি অন্ধার জমিনে সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতে। কথা কোন ঠিক কিনা? তুমি চাইলে তো পানি অন্ধার জমিনে হাফেজ সাহেবের কাছে ওযু কালাম শিখতে পারতে। তুমি তো নিয়ত পারো না, তুমি তো ওযু কালামও পারো না, তুমি আল্লাহ সম্পর্কে জানতে পারতে, তুমি নবী সম্পর্কে জানতে পারতে, তুমি 11টি সূরা শুদ্ধ করতে পারতে। আমাদের সমাজে এমন মানুষ বাস করে বাজান রে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে যদি আপনাদের পানি অন্ধার জমিনে নাই। কথা কোন আছে বাজান রে, কি জবাব দিবেন? কবরে প্রশ্ন করা হবে লা দাঁড়াইতা, আপনি কি পানি অন্ধার জমিনে শিখতে চান নাই? আপনি কি চেষ্টা করেন নাই? কইবেন হুজুর আমরা পানি অন্ধার মানুষ, বয়স 60 হইয়া গেছে, 70 হইয়া গেছে, 80 হইয়া গেছে, আমরা কেমনে শিখতাম? মনে রাখবেন বাজান, পড়া লেখার কোনো বয়স নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীর কাছে বাজান 80 বছরের একজন বৃদ্ধ লোক আয়েশা কয় নবী গো, ও মায়ার নবী যে আমি কিছুই পারি না। আল্লাহু আকবার কর। 80 বছরের বৃদ্ধ লোক কয় নবী গো, নবী গো আমি কিছুই পারি না, আমি কবরে গেলে কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ আমি কবরে গেলে কেমনে থাকবো নবী গো?
আপনি আমাকে একটা সিস্টেম বাতায়া দেন, আপনি একটা আমলের কথা বলে দেন। আমার নবীকে আপনি আজকে থেকে কোরআন শিখুন। এখন এই বৃদ্ধ লোকটা আমার নবীর দরবার থেকে চলে গেলেন। নবীর দরবার থেকে যাওয়ার পর ইরে বাজান যখন বাড়ির মধ্যে গেলেন, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 6 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল, 9 মাস গেল, 10 মাস চলে গেল, বাজান 1 বছর চলে গেল। এখন লোকটা আবার আমার নবীর কাছে আসছে, ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি আমারে চিনতে পারছেন নি নবী গো? এখন আমার নবী কয়, তোমারে আমি চিনি। ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি জানেননি, আপনি তো বলছেন কোরআন শিখার জন্য, আমি এখন হাফেজে কোরআন হয়ে গেছি। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। আমি এখন হাফেজে কোরআন হয়ে গেছি। 80 বছরের বৃদ্ধ যদি বাদাম কোরআন হেফজ করতে পারে, আপনারা কি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারবেন না? হাত তো ইনশাআল্লাহ বুঝেন না? আর যখন ইনশাআল্লাহ বলবেন, হুজুর কেমনে শিখতাম? সামনে আসতেছে রমজান মাস, কথা ঠিক কিনা? সামনে রমজান মাস আসছে, আমাদের যুবক ভাইরা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে বাজান, এখনো যুবক আলিফ থেকে ইয়া পর্যন্ত পারে না। দেখবেন ছোট বাচ্চারা এমন আছে, কিছু গার্ডিয়ান আছে বাজান, আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠান না। আগেকার মানুষ সন্তানকে প্রথমে মক্তবে পাঠাইতো, কথা ঠিক কিনা? আগেকার মা বাবা সন্তানদের ফজরের আজান হয়েছে, এখনই তুমি নামাজ পড়তে যাও, এখন ইমাম সাহেব আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াবে, সূরা ফাতিহা শিক্ষা দিবে, কোরআন শরীফ শিক্ষা দিবে। আগে তুমি কোরআন শরীফ শিখো। মনে রাখবেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমার নবী কয়, প্রত্যেক মুসলমান নর নারীর উপর বাজান দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন আপনি যে আপনার নাতিরে প্রথমে ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন, প্রথমে যে আপনি দিচ্ছেন স্কুলের মধ্যে, আপনার নাতিকে আপনি পাঠাচ্ছেন না মক্তবে, আপনার সন্তানকে পাঠাচ্ছেন না আপনি হেফজখানায়, আপনি কবরে গেলে কি জবাব দিবেন? কঠিন জবাবদিহিতা করতে হবে বাজান। আপনি ইংলিশ পড়ান, কোনো সমস্যা নাই। আমি রায়হান জাহারি বাজান ইংলিশ পড়েছি, আমি রায়হান জাহারি বাজান পদার্থবিজ্ঞান পড়েছি, আমি রায়হান জাহারি বাজান কোরআন পড়েছি, আমি রায়হান জাহারি হাদিস পড়েছি, আমি রায়হান জাহারি বাজান সমাজ পড়েছি। তখন আপনার সন্তান কেন আমার মতো হবে না? আপনার সন্তান কেন কোরআন তেলাওয়াত শুদ্ধ করবে না? কথা ঠিক কিনা? আপনি চাইলে তো ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসা পড়াতে পারতেন। বুঝলাম আপনার নিয়ত, আপনার সন্তানকে পাইলট বানাবেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নাই বাজান। আপনি দাখিল পর্যন্ত কোন একটা মাদ্রাসায় আপনার সন্তানকে পড়ান, দেখবেন আপনার সন্তান আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার সন্তান যখন আরবি শিক্ষা পাবে, আপনার যখন কোরআনের শিক্ষা পাবে, আপনার সন্তান যখন হাদিসের শিক্ষা পাবে, তখন বাবা মার দিকে বাজান চোখ ঘুরিয়ে তাকাবে না, বাবা মাকে ধমক দিবে না, বলবে কেন কেন হাদিসের মধ্যে পেয়েছি, বলবে কেন কেন কোরআনের মধ্যে পেয়েছি। আর আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, আরবি শিক্ষা না দেন, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে দ্বিধাবোধ করবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলি বাজান রে, কবরে জিন্দেগি খুব কঠিন হবে। জিজ্ঞেস করা হবে না দাঁড়াইতা, আপনি কি পানি উমদার জমিনে পড়ার চেষ্টা করেন নাই? আপনি চাইলে তো খতিব সাহেবের কাছে আপনি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারতেন। কষ্ট হচ্ছে বাজান? কোনো সমস্যা আছে কি? আলোচনা চলবে ইনশাআল্লাহ। সবাইকে শুনতে রাজি আছেন? বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। জিজ্ঞেস করা হবে না দাঁড়াইতা, আপনি কি পড়ার জন্য চেষ্টা করেন নাই? এখন বেঈমানদার বেআমলদাররা বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। এখন বাজান বলা হবে ওয়ালা তালাইতা, আপনি তো চাইলেই দেখে দেখে কোরআন পড়তে পারতেন, আপনি চাইলে তো দেখে দেখে আপনি কোরআনটা শুনতে পারতেন, আপনি দেখতে পারতেন। আপনি কোরআন শরীফ খুলেও দেখেন নাই, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে চান নাই। এমনও মানুষ আছে বাজান, সারা বছর একবারও কোরআন শরীফ খুলে দেখে না। কথা ঠিক কিনা? বাজান রমজান মাস আসলে শুধু কোরআন শরীফ খুলে বাজান, এরপর আর কোরআন শরীফ খুলে দেখে না। হায়গা ফেরেশতারা জিজ্ঞেস করবে ওয়ালা তালাইতা,
আপনি তো তেলাওয়াত করতে পারতেন, কিন্তু আপনাকে যখন কবরে জিজ্ঞাসা করা হবে তখন আপনি কি উত্তর দিবেন? বাজান রে, আজকে থেকে আপনি পরিবর্তন হয়ে যান, আজকে থেকে নিয়তটাকে পরিবর্তন করেন, আজকে থেকে তাওবার নিয়তে বসে যান, আজকে থেকে আপনার সন্তানকে মাদ্রাসা পড়ান, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানান। জানেননি কোন সন্তান যদি হাফেজে কোরআন হতে পারে, ওই সন্তান 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। কষ্ট হচ্ছে আপনাদের? মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে করবেন বাজান, আমি আলোচনা কিন্তু করবো ইনশাল্লাহ। যেরকম মারহাবা বাজান রে, মাত্র কবরের জিন্দেগির মধ্যে আছি। বেঈমানদারের কথাটা বলতেছি বাজান। বেঈমানদারকে যখন বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তখন বেঈমানদার কইব লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না। আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা, তার মাথার মধ্যে তোমরা আগুনের লোহা দ্বারা আবার বাড়ি দাও। আপনার মাথার মধ্যে আবার আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে। আপনি মাটির সাথে মিশে যাবেন, আল্লাহ পাক আপনাকে আবার জিন্দা করবে। দুই পাশের মাটি এমন ভাবে আপনাকে চাপ দিবে বাজান, ডান পাশের হাড্ডি বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে আসবে। আল্লাহু আকবার কোন। কত চিৎকার করবেন, ডাক দেয়া কইবেন আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমারে পানিয়মদার জমিনে পাঠাও, তুমি আমাকে হবিগঞ্জের জমিনে পাঠাও, তুমি আমাকে নবীগঞ্জের জমিনে পাঠাও। আমি আবার 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি আবার আব্বা আম্মার খাদমত করব। আপনারা বলেন তো দেখি, আর কোন সুযোগ দেওয়া হবে নি? হাত তুলে কোন দেওয়া হবে? বাজান আর কোন সুযোগ দেওয়া হবে না। এরপর আল্লাহ কইব ফেরেশতা রে, ও ফেরেশতা, তাকে তোমরা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। বাজান আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। দুনিয়ার আগুনে চট্টগ্রামের ঢিপু জ্বলে যায়, দুনিয়ার আগুনে ঢাকার জমিন বাজান, ঢাকার মার্কেট জ্বলে যায়, তাহলে জাহান্নামের আগুনটা কেমন হবে? আমি শুনেছি হাদিসের মধ্যে বাজান, জাহান্নামের আগুন 3 কালার হবে বাজান। হাগায় যখন জাহান্নামী ব্যক্তিকে বাজান জাহান্নামের আগুনের মধ্যে ফেলবে, ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, কিছুই পাওয়া যাবে না। আল্লাহ আবার তাকে জিন্দা করবে। হাগায় জাহান্নামী রক্ত পুজ আপনাকে খাওয়াবে বাজান, গরম গরম রক্ত পুজ আপনাকে খাওয়াবে। জোরে কর নাউজুবিল্লাহ। গরম গরম রক্ত পুজ খাওয়ালেই আপনার পায়খানার রাস্তা দিয়ে সমস্ত কিছু বের হয়ে যাবে। কত চিৎকার করবেন আব্বু বলে, কত চিৎকার করবেন ভাই বলে, কত চিৎকার করবেন সন্তান বলে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এরে বাজান, খোদা কি কসম, যখন ইমানদাররা মরার টাইম হয়ে যায়, ইমানদারের সামনে আমার নবী হাজির হয়ে যায়। আমার দয়াল নবী, মায়ার নবী হাজির হয়ে যাবে। আমার নবী যখন হাজির হয়ে যাবে, ইমানদাররা আমার নবীকে দেখে দেখে কলমা পড়বে। যেরকম মারহাবা। ইমানদাররা আমার নবীকে দেখে দেখে কলমা পড়বে। मैं कब्र में अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। जुर्ग अल्लाहु अकबर। এখন দেখেন বাজান, কত চিৎকার করবেন, কোনো লাভ হবে না, কত ডাক দিবেন, কোনো লাভ হবে না। বাজান রে, ইমানদাররা যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইমানদারের যখন ইন্তেকালের সময় হয়ে যাবে, ইমানদাররা আমার নবীকে দেখে দেখে কলমা পড়বে, আমার নবীকে দেখে কলমা পড়ে তারা দুনিয়া থেকে চলে যাবে। বাজান রে, বাজান একটু কষ্ট করে বসেন তাবারও কাছে, মারহাবা পড়েন। আপনার মনে হয় আমার আলোচনা বেজার হচ্ছে মনে হয়। আমি আগে বলেছি, আমি কোনো মানুষকে খুশি করার জন্য আলোচনা করছি না, আমার আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য করছি। কথা ঠিক কিনা? আমি চাই আপনারা এই কবরের সাপ্তাহ থেকে কিছু জেনে আপনারা পরিবর্তন হতে পারেন। কথা ঠিক কিনা? বাজান, এখন আপনারা বলেন, কোন মানুষ কি দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবেনি?
হাত তুলে করে থাকতে পারবে? বাচ্চা বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, ছোট বলেন, বড় বলেন, সমস্ত মানুষ বাজান দুনিয়া থেকে চলে যাবে। এখন দেখেন, আমি ইমানদারের কথাটা বলতেছিলাম, বেঈমানদাররা জাহান্নামের আগুনে পড়তে থাকবে কিয়ামত পর্যন্ত। বাজান যারা নামাজ পড়ে নাই, তাদের নামাজের শাস্তি হবে বাজান। যারা মিথ্যা কথা বলেছে বাজান, মিথ্যা কথার শাস্তি হবে বাজান। যারা গীবত করেছে বাজান, গীবতের শাস্তি হবে বাজান। হায় যারা জুলুম করেছে, জুলুমের শাস্তি হবে। এখন দেখেন বাজান, ইমানদাররা তো দুনিয়ার লোভ করে না, ইমানদাররা তো আখিরাতের লোভ করে, ইমানদাররা তো আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠি? ইমানদাররা তো আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, ইমানদাররা তো আমার নবীকে মুহাব্বত করে, ইমানদাররা তো আউলিয়া কেরামকে মানে, ইমানদাররা তো বাজান 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ আদায় করে, ইমানদাররা আব্বা আম্মারে কষ্ট দেয় না। বাজান সমাজের মধ্যে এমন কিছু লোক দেখা যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবাকে থাপ্পড় দিয়া ধাক্কা দিয়া ঘর থেকে বাইরে করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমি এমনও দেখেছি বাজান, 10টা বিল্ডিং এর মধ্যে ছেলে আর ছেলের বউ থাকে, বাবাকে রেখেছে মুরগির ফার্মের মধ্যে। সাংবাদিক জিজ্ঞেস করে, সন্তান নেই, তুমি কেন তোমার আব্বারে মুরগির ফার্মে রেখেছো? তখন ওই যুবক ডাক দিয়া কয়, সাংবাদিক ভাই, আমার আব্বা যখন পায়খানা প্রস্রাব করে দেয়, আমার বউ বলে তোমার আব্বার পায়খানা প্রস্রাব আমি পরিষ্কার করতে পারবো না, তোমার আব্বারে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, তোমার আব্বা বৃদ্ধ হয়ে গেছে। কেমনে রে সন্তান, তুমি তোমার আব্বারে মুরগির ফার্মে রেখে আসছো, তোমার কি একটু মায়া লাগে নাই, দয়া লাগে নাই? 10তলা বিল্ডিং এ থাকছো, বাবার টাকার বলে, বাবা তোমাকে কষ্ট করে বড় করেছি, হায় গায় বাবা জমি বিক্রি করে তোমাকে সিঙ্গাপুর পাঠিয়েছি, বাবা রক্তকে পানি করে তোমাকে ইটালির জমিনে পাঠাইছে। এখন তুমি 2 কথার বধূ পাইয়া আব্বাকে বৃদ্ধাশ্রমে দাও। মনে রাখবেন, যে সন্তান তার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে দেয়, ওই সন্তান কখনো জান্নাত পাবে না। হাত তুলে কর ঠিক না বেঠে? কবরের মধ্যে শান্তি পাবি না। আমার কথা নয় বাজান, আমি একখানা হাদিস পেলাম বাজান, ইরে বাজান রে, মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ গো তুমি আমার উপদেশ দাও। আল্লাহ কয়, মুসা রে তুমি তোমার মায়ের খেদমত করো। মুসা কালিমুল্লাহ কয়, আবার উপদেশ দাও। আল্লাহ 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার কয়, মুসা রে তুমি তোমার মায়ের খেদমত করো। এখন মুসা নবীকে আল্লাহ তুমি আমার উপদেশ দাও। আল্লাহ কয়, তুমি তোমার বাবার খেদমত করো। এখন দেখেন মুসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে বলে দিয়েছে। তখনকার বনি ইসরাইলের উম্মতের মধ্যে একজন বুজুর্গ আলেম, এমন একজন বড় আলেম বাজান, যে আলেম মানুষদেরকে তাওরাত কিতাব পড়ে শোনাইতো। তার মা আছে বাজান, ওই মা ডাক দিয়া কয়, সন্তান রে তুমি যখন তাওরাত কিতাব পড়াও, আমি দেখলাম তুমি ওযুবিহীন তাওরাত কিতাব ধরো। আমি মায়ের আদেশ, তুমি যখন তাওরাত কিতাব ধরবা তখন তুমি ওযু করে ধরবা। সন্তান ডাক দেয়া কয়, মা গো মা, তুমি আমারে জ্ঞান দিতে আসিও না, তুমি আমারে জ্ঞান দিতে আসিও না। মা ডাক দেয়া কয়, সন্তান রে আমি তোরে জ্ঞান দেই না, এ তাওরাত কিতাব তো আল্লাহর। আমি দেখলাম তুমি ওযুবিহীন তাওরাত কিতাব ধরো। তোমার কি অন্তরে জাহান্নামের আগুনের ভয় নাই? তোমার কি কবরের ভয় নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি যে তাওরাত কিতাব ওযুবিহীন ধরো, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? প্রথম দিন মা যখন বলল, তখন বলে তুমি আমারে জ্ঞান দিতে আসিও না। এবার দ্বিতীয় দিন কয়, ও সন্তান, আবার দেখলাম তুমি তাওরাত কিতাব ধরতেছো ওযুবিহীন, তুমি ওযু করে তাওরাত কিতাব ধরবা। সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, ও মা তুমি আমারে জ্ঞান দিতে আসিও না। এরে বাজান রে, মা কয়, সন্তান রে আমি তোমারে জ্ঞান দেই না, আমি তোমারে জ্ঞান দেই না। আমি চাই তুমি আল্লাহর ভয় অন্তরে রাখো, তুমি জাহান্নামের ভয় অন্তরে রাখো। এরে বাজান রে, 1 দিন 2 দিন 3 দিন আসার পরে ডাক দেয়া কয়, সন্তান, ও সন্তান রে তুমি তাওরাত কিতাব ওযু করে ধরো। বাজান আমি কিতাবের মধ্যে পেলাম ওই বুজুর্গ আলেম মারে একটা থাপ্পড় দিছে। জোরে কর নাউযুবিল্লাহ। মাকে একটা চপেটাঘাত করেছে, মাকে একটা থাপ্পড় দিছে। বাজান কিতাবের মধ্যে পেলাম ওই মায়ের চোখ অন্ধ হয়ে গেছে, ওই মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মাকে দেখো, আল্লাহ
ভগবান আমার সন্তান যে সন্তান আমারে শান্তি দিল না, তুমিও তারে শান্তি দিও না। আমি হাদিস খুলে দেখলাম বাজান, 3 ব্যক্তির দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। আপনারা বসে যান বাজান, আমি মুসাফির মানুষ, দাওয়াতুল মুসাফির বাজান, মুসাফিরের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। আমার মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। দাওয়াতুল ওয়ালিদিহি, আব্বা আম্মার দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। অনেক সন্তান বলবেন হুজুর আমার আব্বা ভুল করেছে, আমার আম্মা ভুল করছে, আমি কি চুপ করে থাকবো নি? হায় গায়ে বাজান রে, আপনার আব্বা ভুল করুক, আপনার মা ভুল করুক, কখনো বাবার দিকে তাকিয়ে তার জবাব দেওয়া যাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনার মা ভুল করলেও ভুল, কখনো আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন না। আপনার বাবা ভুল করলেও ভুল, কখনো তার চোখের দিকে তাকিয়ে বলবেন না। আবু হুরায়রা নবীর কাছে আসছে, কয় নবী গো, আমার মা আমাকে মারধর করে, আপনার দরবারে কেন আসি? আমার নবী কয় খামোশ, হে আবু হুরায়রা খামোশ, তুমি জানো তোমার মা কি? তোমার মা মুশরিকা হলেও তোমার মা, তোমার মা পাগল হলেও। আচ্ছা বাজান, আপনাদের একটা মিনিট ট্রান্সমিটারের সমস্যা হইছে, জি কিটা লাগাইবো জেনারেটর। আওয়াজটা শোনা যাচ্ছে? সমস্যা নেই তো? জি না, শোনা যাচ্ছে না? তো আলোচনা চলুক, চলুক, ঠিক আছে, সমস্যা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান রে, আপনারা কি আব্বা আম্মার খেদমত করতে চান কি চান না? সে কারা কারা করে করতে চান একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। এখন দেখেন বাজান, আমি কেন কথাটা বলতেছি, আপনি আব্বা আম্মার খেদমত করে কবরে যান, আপনি ইমানদার হয়ে মরবেন। এখন দেখেন মা ডাক দেয়া তার সন্তান রে, 10 মাস 10 দিন গর্ভে লইয়া কত কষ্ট করিলেন মাগো, ওরে বিজা কাতা মায়ের গায়ে ছেলের গায়ে শুকনা খাতা দিল আমার মায়। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছুই দেখি না, মায়ের মতো না। এর বাজান রে, দেখেন সন্তান মারে থাপ্পড় দিছে, মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, যে সন্তান আমারে থাপ্পড় দিছে আল্লাহ, ওই সন্তানরে তুমি দুনিয়ার মধ্যে শান্তি দিও না। ওই মা চোখের বাজান চোখ অন্ধ হয়ে গেছে, ছেলে এমন জোরে থাপ্পড় দিছে বাজান, ওই মায়ের চোখ অন্ধ হয়ে গেছে। এর বাজান রে দেখেন, এবার মা ঘরের মধ্যে বসে বসে কান্দে, মা ঘরের মধ্যে বসে বসে কান্দে। আল্লাহর কাছে সন্তানের জন্য বদদোয়া দিয়েছি। ওই সন্তান ঘরের মধ্যে আসিয়া বাজান কাপড় চোপড় নিয়ে গহীন জঙ্গলে চলে গেল। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তোমার সন্তান আর ঘরের মধ্যে আসবে না, তোমার সন্তান গহীন জঙ্গলে চলে যাচ্ছে। মা ডাক দিয়া কয়, আমার কোনো সন্তান নাই, তুমি ঘর থেকে বের হয়ে যাও, তুমি আমারে থাপ্পড় দিছো, আমি আল্লাহর কাছে আমি বিচার দিয়া দিছি। বাজান মায়ের বদদোয়া কিন্তু সাথে সাথে কবুল হয়ে যায়। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ কুরআনুল কারীমে বলে দিয়েছে, তোমরা তোমাদের মা বাবাকে উফ শব্দ বলতে দিও না। আপনি দেখেন আপনার কষ্টের কারণে আপনার কত মা উফ শব্দ বলেছে, আপনার কষ্টের কারণে আপনি কষ্ট দিয়েছেন, আপনার বাবা কত উফ শব্দ বলেছে, কত ধমক দিয়েছেন আপনি আপনার বাবাকে, কত ধমক দিয়েছেন আপনি আপনার মাকে। আল্লাহ কয় ওয়ালা তানহারহুমা, তোমরা আব্বা আম্মাকে ধমক দিও না। এখন দেখেন ওই সন্তান মারে থাপ্পড় দিছি, ওই সন্তান গহীন জঙ্গলে চলে গেছে আল্লাহর ইবাদত করার জন্য। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর
5 বছর 7 বছর 10 বছর 15 বছর 18 বছর 20 বছর প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। 20 বছর ইবাদত করেছি, ডাক দিয়া কয় মাবুদ গো, ও মাবুদ, আমি তোমার বান্দা, গুনাহগার বান্দা, তুমি আমারে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, দেখো আমি 20 বছর ইবাদত করেছি, আমি তাহাজ্জুদ পড়েছি, জিকির করেছি, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। ওই বুজুর্গ আল্লাহর ওলি ইনি বাজানরে মনে করছে আরে মনে হয় বেশি ইবাদত করতে হবে। এরপরে 22 বছরে গেল, 24 বছরে গেল, 26 বছরে গেল, 28 বছরে গেল, বাজান 30 বছরে গেল, 35 বছরে গেল, 40 বছরে চলে গেল। 40 বছরে যাবার পরে ওই সন্তান, ওই যুবকটা, ওই বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া কয় মাবুদ গো, ও মাবুদ, তুমি কি আমারে ক্ষমা করবে না মাবুদ? আমি 40 বছর এই গহীন জঙ্গল আমি ইবাদত করেছি, আমি রিয়াজত করেছি, আমি মুরাকাবা করেছি, আমি মুশাহাদা করেছি, আল্লাহ কি তুমি আমারে মাফ করবা না? হঠাৎ করে গাইবে আওয়াজ আসে, ও বান্দা শোনো শোনো, তুমি কোটি কোটি রাকাত নামাজ পড়ো, তুমি 100 বছর 200 বছর কাটায়া তুমি ইবাদত করো, তোমার মা যদি খুশি না হয় আমি আল্লাহ তোমারে মাফ করতাম না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাজান সন্তান আর দেরি করলো না, ওই সন্তান দৌড়াইয়া চলে গেল। ইরে বাজান রে যাইয়া মায়ের দরজার সামনে ডাক দিয়া কয় মা গো মা, ও মা, তুমি আমারে ক্ষমা করে দাও মা। ও মা, তুমি কি আমারে ক্ষমা করবা না? মা তো বৃদ্ধ হয়ে গেছে, মা তো চোখে দেখে না। মা হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছি। সন্তান 40 বছর পরে ফিরে আইছে, ডাক দিয়া কয় মা গো মা, তোমার সন্তান যেই হাত দিয়া তোমারে মারছে মা, ও মা, এই সন্তান দেখো ওই হাতটা এখন কেটে ফেলবে বাজান। আমি কিতাবের মধ্যে পেলাম ওই সন্তানটা তার হাতটা কেটে ফেললো, কাটার পর রক্ত পড়তেছে, মা তো চোখে দেখে না। ডাক দিয়া কয় মা গো মা, ও মা, তুমি কি দেখো না? ও মা, দেখো তোমার সন্তান হাতটা কাইটা ফেলছে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, মা কোনো কথা বলে না, মা হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। মনে রাখবেন বাবাজি, পানি উমদার যুবক, পানি উমদার সন্তান, আপনারা দেখবেন আপনারা মা বাবাকে অনেক কষ্ট দিবেন, মা বাবা আপনার প্রতি কষ্ট পায় না, সব সময় আপনার আব্বা মা আপনাকে আগলাইয়া রাখে। এখন সন্তান কয় মা গো মা, ও মা, তোমার সন্তান দেখো হাতটা কেটে ফেলছে, তুমি কি মাফ করবা না? মায়ের মুখ দিয়ে কোনো কথা বের হয় না বাজান, মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ওই সন্তান কয় মা গো মা, তুমি যদি আমারে ক্ষমা না করো, আমি এখন কাঠের মধ্যে আগুন ধরিয়ে আমি এখন আগুনের মধ্যে ঝাঁপ দিব। মা আরো জোরে কান্না শুরু করে দিলেন। খোদা কি কসম, যখন ওই সন্তানটা আগুনের মধ্যে ঝাঁপ দিল, মা ডাক দিয়া কয় আল্লাহ গো, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহ কয় জিব্রাইল, তার মা ক্ষমা করে দিয়েছি, আমিও তারে ক্ষমা করে দিলাম। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে কোন মারহাবা। বাজান রে দেখেন, মা যখন ক্ষমা করেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বাজান রে, আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম আমার নবী বলতেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার নবী কয় উম্মত রে, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। মারহাবা কোন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি হয়ে যায়, মা বাবা অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। অনেক সন্তানরে দেখি বইয়ের জন্য চুপে চুপে বাজান কমলা আপেল আনে, বাজান রে আঙ্গুর ফল আনে, আর বৃদ্ধ মা আঙ্গুর ফল খাইতে পারে না। যখন মা কয় সন্তানরা আমার জন্য আঙ্গুর ফল আইনো, আমার কাছে টাকা নাই। আছে না নাই? আপনি ছোটকালে কইতেন আব্বু আমার একটা সাইকেল কিনে দেন, আপনার বাবা রক্তকে পানি করে হলে আপনার একটা সাইকেল কিনে দিয়েছে। আপনার বাবা, আপনি চেয়েছেন যে আব্বা আমি ওই বাজারের ওই খাবারটা খেতে চাই, আপনার বাবা রিক্সা চালিয়ে কষ্ট করে ওই খাবারটা এনে দিয়েছে। আর যখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান আমার খুব কমলা আপেল খেতে মনে চেয়েছে, তোমার বড় পুত্রে কও তোমার কমলা আপেল খাওয়াইতো। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? হাত তুলে করে আছে না নাই? মনে রাখবেন বাজার নেই,
যারা এরকম আব্বা আম্মার সাথে করেন, আপনার সন্তান হবে, আপনার সন্তানও কইব আমার কাছে টাকা নাই, আমি কমলা আপেল আনতে পারবো না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি যেই রকম জবাব দিবেন আপনার সন্তান সেই রকম আপনার সাথে ব্যবহার করবে। মনে রাখবেন, এখানে অনেকের মা নাই, অনেকের বাবা কবরে বাজান, অনেকের আব্বা মা কবরে বাজান। আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন পানি উমদার জমিনে, যখন সারা পৃথিবীর জমিনে কোন মানুষ মারা যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, সকল কিছুর দরজা বন্ধ হয়ে যায়। তিনটা দরজা খোলা থাকে, ইল্লা মিন তালাতা। ও মুমিন ভাই দেখেন, তিনটা দরজা খোলা থাকে। প্রথম দরজা হলো বাজান ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আপনি যদি দুনিয়ার মধ্যে দান করেন, আজীবন আপনার কবরে, আপনার আব্বা আম্মার কবরে সওয়াব দিবেন কে? হাত তুলে কোন কে? এখানে কি এমন কোন সন্তান আছেন যে আব্বা আম্মার দোয়ার জন্য যে হুজুর আপনি খাস করে দোয়া করবেন, মুসাফিরের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়, আমি মুসাফির মানুষ খাস করে দোয়া করবো? এখানে কি এমন কোন মানুষ আছেন যে হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আপনি খাস করে দোয়া করবেন, আমি এই মাহফিলের মাইকের খরচটা দিয়ে দিব? একজন মানুষ কি আছেন এখানে যে হুজুর আমি মাইকের খরচটা দিব, অথবা হুজুর আমি পোস্টারের খরচটা দিব, অথবা হুজুর আমি ফ্যান্ডেলের খরচটা দিব? আমরা 5 জন আছি। অথবা বাজান্ডে এই মাহফিলের মধ্যে 10,000 20,000 টাকা দিব হুজুর, যাতে করে মাহফিলের খরচটা বহন হয়, এমন কোন লোক আছেন বাজান? আজকের মাহফিলের সভাপতি আসেনি?